সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 5ই মে সোমবার এবং আগামীকাল 6ই মে মঙ্গলবার এবং 7ই মে বুধবার কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোথায় কেমন কালবৈশাখী বয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আজ বিভিন্ন জায়গায় কালবৈশাখী সহ শিলাবৃষ্টির আভাস পাওয়া গিয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়, তার বিস্তারিত তাজা আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। এবং প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক আপডেট পেতে অবশ্যই WB ওয়েদার নিউজকে ফলো করে পাশেই থাকুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সরাসরি আপনি আপনার ফোনে পেয়ে যান সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজ রাত থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে। তো প্রথমত আমরা সরাসরি স্যাটেলাইটের দিকে যাব যে এই মুহূর্তে কোথায় কেমন মেঘযুক্ত আকাশ রয়েছে। তো সরাসরি আমরা উপগ্রহ চিত্রে থেকে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশ মূলত এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। তবে এই যে জায়গাটা রয়েছে ময়মনসিংহের এই জায়গাতে আমরা এই মুহূর্তে এই যে জায়গাটা রয়েছে মগতুলা, এই মগতুলাতে কিন্তু আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ আমরা দেখতে পাচ্ছি, তবে বৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র মেঘ ডাকছে। তবে আকাশ মূলত দুই বাংলার পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে যদি আমরা রাডার চিত্রে যাই যে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দুই বাংলায় দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কলকাতার এই জায়গাতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ পান্ডুয়া, সেই সঙ্গে সঙ্গে চাকদা, তার সঙ্গে সঙ্গে আরামবাগ, চন্দননগর, হাবড়া, খড়দা, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং বারুইপুর, তার সঙ্গে সঙ্গে জয়নগর, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশের বনগাঁ সহ সাতক্ষীরাতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখীও কিন্তু বয়ে যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টার ভিতরে বা 48 ঘন্টার ভিতরে কোথায় বৃষ্টি হতে পারে এক নজরে বলে দিচ্ছি। তারপরে বঙ্গোপসাগরের দিকে যে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়, যেটি আস্তে আস্তে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্তের আকার ধারণ করছে, সে বিষয়ে আপনাদেরকে আপডেট দেব। যে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে যে এই মাসের দিকেই কিন্তু জোড়া ঘূর্ণিঝড় দুই বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি চলে যাব আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আগামীকাল বৃষ্টি মোটামুটিভাবে দুই বাংলাতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন যদি আমরা দুপুর 2টোর দিকে লক্ষ্য করি, তো দুপুর 2টোর দিকে কিন্তু আমরা মালদা জেলাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, সেই সঙ্গে সঙ্গে পাঞ্চগড়, সেই সঙ্গে সঙ্গে দিনাজপুর এবং রংপুর, তার সঙ্গে সঙ্গে গোরাঘাট এবং বালুরঘাট, তার সঙ্গে সঙ্গে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের শান্তিপুর, সেই সঙ্গে সঙ্গে ধুলিয়ান, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সাহেবগঞ্জ এবং মালদা, তার সঙ্গে সঙ্গে এইদিকে যদি আমরা লক্ষ্য করি কিষানগঞ্জ এবং উত্তরের দিকে যদি লক্ষ্য করি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে কুচবিহারে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দুপুর 2টোর দিকে হালকা মাঝারি বৃষ্টির আভাস আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে যদি আমরা সন্ধ্যের দিকে যাই, সন্ধ্যে 6টার দিকে, তো রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, কালাই, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। মেঘমালাতে মোড়ে যদি আমরা যাই যে কালকে কোথায় কেমন মেঘ থাকতে পারে, তো আমরা কিন্তু মোটামুটিভাবে সারাদিনের মেঘটা আমরা আকাশটা একবার দেখে নেব।
তো সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু ভারী মেঘ, কোথাও হালকা মেঘ, কোথাও আংশিক মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, তবে বৃষ্টির আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বুধবারের দিকে যদি আমরা যাই তো বুধবারও কিন্তু মেঘযুক্ত আকাশ মোটামুটি কোথাও থাকবে, আবারও পরিষ্কার হয়ে যাবে, আবারও কিন্তু মেঘে ঢাকা আকাশ থাকবে, আবারও পরিষ্কার হয়ে যাবে। বুধবার যদি আমরা বৃষ্টি মুডটা একবার দেখে নিচ্ছি যে বুধবারের দিকে বৃষ্টি কেমন কোথায় হতে পারে, তো বুধবারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু হালকা মাঝারি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে বুধবারও কিন্তু সন্ধ্যার দিকে অর্থাৎ দুপুরের দিকে কিন্তু আমরা বরিশাল, খুলনা বিভাগে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখীর একটা দাপট তো থাকছেই এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি থাকছে এবং বজ্র বিদ্যুৎ থাকছে। গত কয়েকদিন আগে বজ্র বিদ্যুতে কিন্তু মৃতের সংখ্যা প্রায় অনেক বেড়ে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই সতর্কতার সঙ্গে, সাবধানের সঙ্গে অবশ্যই সতর্কতা থাকবেন। তো এবার আমরা জেনে নেব যে আগামী 24 থেকে 48 ঘন্টার যে তাপমাত্রা, কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে বা তাপমাত্রা বৃদ্ধি পাবে কি পাবে না জেনে নেব। তো কাল মঙ্গলবার যদি আমরা দুপুরের দিকে যাই যে তাপমাত্রা কতটা থাকতে পারে, তো দুপুরের দিকে তাপমাত্রা অর্থাৎ 12টার সময় তাপমাত্রা কলকাতা কিন্তু 35 ডিগ্রি, খুলনা 35 ডিগ্রি, বরিশাল 33 ডিগ্রি, ঢাকা 33 ডিগ্রি, কুমিল্লা 33 ডিগ্রি, চিটাগাং 33 ডিগ্রি, খড়গপুর 35 ডিগ্রি, বালেশ্বর 37 ডিগ্রি, মেহেরপুর 35 ডিগ্রি, ময়মনসিংহ 31 ডিগ্রি, সিলেট বিভাগের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম 30 ডিগ্রির আশেপাশে, রংপুর 31 ডিগ্রি, কালাই 31 ডিগ্রি, রাজশাহী 34 ডিগ্রি, মালদা 34 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি 31 ডিগ্রি, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, এরকমভাবে কিন্তু গ্যাংটক 22 ডিগ্রি। আমরা যদি অন্যান্য জায়গার দিকে যদি একটু লক্ষ্য করি যে সিউড়ি 37 ডিগ্রি, কাটোয়া 35 ডিগ্রি, মেহেরপুর 35 ডিগ্রি, দুর্গাপুরের তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি, বাঁকুড়া 34 ডিগ্রি, বর্ধমান 34 ডিগ্রি, শান্তিপুর 34 ডিগ্রি, আরামবাগ 34 ডিগ্রি, চন্দননগর 35 ডিগ্রি, খড়গপুর 35 ডিগ্রি, কোলাঘাট 35 ডিগ্রি, জামশেদপুর 37 ডিগ্রি, এরকমভাবে কিন্তু 35, 36, 37 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা থাকবে। তবে গত কয়েকদিন তাপমাত্রা খুব একটা বাড়বে না, তাপমাত্রা 35 থেকে 36, 37 ডিগ্রির আশেপাশেই থাকবে, তবে ভ্যাপসা গরম একটু হলেও লক্ষ্য করা যাবে। তো এবার আমরা সরাসরি যাব যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বা ঘূর্ণিবর্ত যেটা ভয়ঙ্কর ঘূর্ণিবর্ত যেটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করছে। তো আপনারা বঙ্গোপসাগরের দিকে যদি লক্ষ্য করছেন তো প্রচুর পরিমাণে কিন্তু ঘূর্ণিবর্তর যে জলীয় বাষ্প সেটা কিন্তু ধাবিত হচ্ছে এবং এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তের কিন্তু এখানে একটা আকার ধারণ করছে, কারণ একদম প্রবল গভীর সাগরে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ কয়েকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জলীয় বাষ্প সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সাগরে ভেসে সরাসরি কিন্তু বঙ্গোপসাগরে ঢুকতে শুরু করেছে। আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আজকে 6 তারিখের আপডেট। আমরা যদি সরাসরি আপডেট চিত্রে যদি যাই যে আমরা সরাসরি একদম 19 তারিখের দিকে যদি যাই 19 তারিখের দিকে যদি আমরা যাই সরাসরি, তো আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন 19 তারিখের লাস্ট অর্থাৎ 19শে মে লাস্ট আপডেট। তো এখানে কিন্তু একটা ঝোড়ো অর্থাৎ একটা ঘূর্ণাবর্তের কিন্তু একটা এখানে কিন্তু একটা আস্থা কিন্তু অর্থাৎ ঘূর্ণাবর্তে কিন্তু এখানে একটা সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণাবর্তের জেরে একটা ঘূর্ণিঝড় কিন্তু এখানে অর্থাৎ এখানে তৈরি হবে এবং এই ঘূর্ণিঝড় বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেটা বাংলাদেশেও আছড়ে পড়তে পারে, পশ্চিমবঙ্গেও আছড়ে পড়তে পারে বা উড়িষ্যাতেও আছড়ে পড়তে পারে। তবে বিগত কয়েকটা ঘূর্ণিঝড় কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা দেখেছি উড়িষ্যাতে আছড়ে পড়েছে। তো যাই হোক না কেন, যে ঘূর্ণিঝড় আসতে চলেছে, ধেয়ে আসতে চলেছে, সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। সে বিষয়ে আপনাদেরকে আমরা ঠিক জানিয়ে দেব কখন কীরকম রূপ ধারণ করবে। আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়ের কিন্তু একটা আক্রমণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক না কেন, আমরা জানিয়ে দেব যে কোথায় আঘাত হানতে পারে বা কোথায় আঘাত হানবে, কোন কোন জেলা ক্ষতির সম্মুখীন হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের একটা নাম কিন্তু অবশ্যই দেবে, সেটা কিন্তু কয়েকটা দেশ মিলে দেওয়া হয়ে থাকে। এর আগে যেমন ডানা ছিল, সেই সঙ্গে সঙ্গে ফণী ছিল, সেই সঙ্গে সঙ্গে এবারও ঘূর্ণিঝড়ের নাম কি দেওয়া
হবে সেটা দেখবার বিষয়। তো আপনাদেরকে সব কিছু আমরা তুলে ধরবো বিস্তারিত। তো চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।